গত শুক্রবার সন্দেশখালীর ন্যাজাটে আক্রান্ত পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়। আহত হন 4 জন পুলিশ কর্মী। শনিবারই 9 জনকে গ্রেফতার করে পুলিশ, আর এবার আরো গ্রেফতার করল পুলিশ। শনিবার 9 জনকে গ্রেফতারের পর আরো গ্রেফতার। তবে মূল অভিযুক্ত মুসা মোল্লার বিরুদ্ধে যে অভিযোগ, তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করা সম্ভব হয়নি। অনুপম রয়েছে, আরো বিস্তারিত জানবো। অনুপম, আগেই 9 জন গ্রেফতার, এখনো পর্যন্ত মোট কতজনকে গ্রেফতার করা হলো? মুসার কোনো খোঁজ পেল পুলিশ? না দেখো, এখনো পর্যন্ত মোট যে 12 জন গ্রেপ্তার করা হয়েছে, এর মধ্যে কিন্তু এখনো মুসা মোল্লা গ্রেপ্তার হয়নি। মুসা মোল্লা পলাতক। মুসা মোল্লার খোঁজে তল্লাশি চালাচ্ছে নাগার থানার পুলিশ। গত শুক্রবার রাতে সন্দেশখালীর যে মুসা মোল্লার বাড়িতে যখন পুলিশ যায়, তখন পুলিশের ওপরে আক্রমণ, পুলিশকে মারধর করা হয়, 4 জন পুলিশ কর্মী আহত হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয় এবং সেই ঘটনার পরে তারপর দিন অর্থাৎ শনিবার দিন 9 জনকে গ্রেপ্তার করে এবং তারপর থেকে জিজ্ঞাসাবাদ করার পর আজকে এই 3 জনকে গ্রেপ্তার করেছে, যার মধ্যে মুসা মোল্লার দাদা রয়েছে এবং এই মুসা মোল্লার দাদা সহ মোট 3 জনকে গ্রেপ্তার করেছে। আজ এই 3 জনকে দিয়ে মোট 12 জনকে গ্রেপ্তার করা হলো। আজকে এই 3 জনকে বরিশাল মহকুমা আদালতে পুলিশি হেফাজত চেয়ে আজকে বরিশাল মহকুমা আদালতে তোলা হবে। অন্যদিকে পুলিশ কিন্তু মুসা মোল্লার খোঁজে কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি করছে। বেশ। তরুণীর শ্লীলতাহানি আক্রান্ত প্রেমিক। অশোকনগরের রাস্তায় তরুণীর শ্লীলতাহানি, তরুণীকে অশালীন মন্তব্য মদ্যপ যুবকদের। প্রতিবাদ করলে জামা কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগ। তরুণীর প্রেমিককেও মারধর মদ্যপ যুবকদের। অশোকনগর থানায় লিখিত অভিযোগ তরুণী। আমি এবং আমার উডবি হাজবেন্ড রাস্তা থেকে যাচ্ছিলাম অশোকনগরের উদ্দেশ্যে। তখন যেতে গিয়ে ইলেকট্রিক অফিসের কাজ হচ্ছিল, তো ওখানে হঠাৎ আমাদের ইলেকট্রিক অফিসার দাঁড় করিয়ে দেয়। এবার একজন ভদ্রলোক, বয়স্ক লোক, উনি এসে গাড়িটা বলছেন, আপনি এখানে কেন দাঁড়িয়েছেন, এখান থেকে চলে যান। হঠাৎ অনেকগুলো লোক বিনা কারণে এসে কটূক্তি শুরু করে। প্রতিবাদ করায় আমাকে হাত ধরে টেনে বের করে নিয়ে আসে। আমার হাজবেন্ড বলছে, আপনার কেন এরকম করছেন? ওকে বিভৎস মারধর করা হয় লোহার রড দিয়ে। একটা চোখে তো দেখতে পাচ্ছে না। ওনার নাম চাঁদ দাস। তো উনি মেরেছেন প্রচন্ড পরিমাণে, শুধু উনি নয়, আরো অনেকজন লোক মেরেছেন। এদের শাস্তি চাই। আমি জানি যে প্রশাসন আমাকে সাহায্য করবে। যদি এই ঘটনা কোনো ক্রমে ঘটে থাকে তাহলে সে অন্যায়। এই অন্যায়ের প্রতিবাদ আমি করি এবং আমি বলবো যে পুলিশ প্রশাসন তার যে আইনগত সাহায্য ব্যবস্থা নিই। পুলিশ প্রশাসন যে ব্যবস্থা নেবে আমরা তারকে সাহায্য করব। আইনের পথে চলবে, সেই এরকম সাইটাই আমরা চাই। আমি মনে করি যে এই ধরনের কোনো ঘটনা কোনো সভ্য মানুষ করা উচিত নয়। যেটা হয়েছে সে অন্যায় যদি হয়ে থাকে তাহলে অন্যায় হয়েছে। আমি এই ঘটনাকে তীব্র নিন্দা করছি এবং পুলিশ যেন ব্যাপক ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়, তাই আবেদন জানাচ্ছি।